ও মা গো, কি জানি খেয়ে ফেলছি গো, কি খেয়ে ফেলছি বন্ধুরা? চলেন আমার সাথে, দেখতে পারবেন কি খেয়ে ফেলছি, দেখেছেন? তার জন্য আজকে রান্না করবো কি, কে কে বলতে পারেন? দেখেন তো, এটা চিনেন কি না? এটা কি সাবান নাকি বরফ নাকি ফিটকারি? কি রে বাবা এটা? আরে বাবা, এটা কিছুই না, আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এটা কি আমি বলছি, এটা রান্নার জন্য নিয়ে নিচ্ছি কিছু বাদাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, আর হলুদ, স্বাদ মতো নুন দিয়ে আজকে মানে একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করব। সেটা হচ্ছে কি, ফোনে রান্না করছি। আজকে আমরা নিরামিষ খাচ্ছি, তার জন্য নিরামিষ পদ্ধতিতে রান্না করছি। তো কি কি মশলা নিয়েছি তো দেখতেই পেয়েছেন, সেইগুলো আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব। আর দিয়ে কড়াইটাও বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে যেহেতু, আমি এখানে ফোনের গুলা নুন হলুদ দিয়ে ভেজে নেই। এইগুলি ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। আর ফন্ডিগুলি ভাজার সময় কিন্তু তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিলে অনেক জল বের হয়, একটু সাবধানে ভাজবেন আর লো ফ্লেম করে ভাজবেন, তাহলে তেলটা উপরে ছিটে কম উঠবে, কড়ার মধ্যে হালকাভাবে থাকতে থাকতে শুকিয়ে যাবে। আর আলতো হাতে নাড়িয়ে ছাড়িয়ে দেখেন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে, ভেজে নিচ্ছি। অনেকগুলি জল বের হয়েছে, কিন্তু আমি এই ফোনেগুলি মিষ্টির দোকান থেকে কিনে এনেছি, তার জন্য জলটা একটু বেশি বের হচ্ছে। তো যাই হোক, দেখেন হালকা নাড়িয়ে চাড়িয়ে আমার পনির ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন সম্বাস দিচ্ছি। দেখেছেন তেলের পরিমাণটা, খুব কম পরিমাণে তেল আমি ইউজ করি, কিন্তু বেশি তেল খাই না গো। কম তেল খেয়ে তো স্বাস্থ্যের খুব খুব ক্ষতি হচ্ছে, তার জন্য যত কম পারেন তেলটা কম দিয়ে খাবেন। তারপর যে মশলাটা আমি গ্রাইন্ড করেছি সেই মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। দেখেছেন কম তেলের মধ্যে কিন্তু আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এলাম। দেখেছেন বন্ধুরা, আপনারা যত কম পারেন তত কম তেল ইউজ করবেন। আমি কিন্তু রাইস ব্র্যান্ড তেল ইউজ করি, তারপর কিন্তু খুব কম পরিমাণে ইউজ করি। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, সেই মশলা কষানোর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, এটা সিদ্ধ করার কিছুই নেই, আর ভাজা হয়ে গেছে, ফোনের কাঁচাও খাওয়া যায়। আর আমি খুব মাখা মাখা করে এটা গায়ে মাখা মাখা এইভাবে রান্না করব। তো জলটা দেখেন ফুটে উঠে গেছে, সেই ফুটন্ত ঝোলের মধ্যে আমি ভাজা পনিরগুলি ছেড়ে দিব। আর পনিরগুলি ছাড়ার আগে একটু চিনি দিয়ে দিবেন, চিনি দিলে নাকি তরকারির আরেকটা স্বাদই আসে। আমি জানি না বন্ধুরা, সবাই বলে, তার জন্য আমি দিই, কিন্তু আমি দিতে চাই না। এখন ইদানিং আমি সব তরকারির মধ্যে চিনি ইউজ করছি, কারণ সবাই বলে স্বাদ বেশি আসবে। তা আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই বলবেন, চিনি ইউজ করলে কি তরকারির স্বাদ বেশি আসে কি আসে না। তারপর দেখেন ফোনের গুলিও ঢেলে দিয়ে দিলাম গল্প করতে করতে, আর খুব সুন্দর ফুটে উঠেছে। আর এই তরকারি ফুটার সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে, তাই সবসময় আমি তরকারি ফুটার সাউন্ডটা ইউজ করি ভিডিওর মধ্যে। অন্য সাউন্ড ইউজ করি না করি, কিন্তু তরকারি সাউন্ডটা আমি ইউজ করি সবসময়। মানে তরকারি সাউন্ড বলতে তরকারি ফুটার যে সাউন্ডটা। আর একটু গরম মশলা দিয়ে এখন নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে ফেললাম, খুব সুন্দর ফ্লেভার এসেছে, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি হাত আচার মধ্যে উঠিয়ে। তো এখন দেখেন তরকারি রান্না হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে ফেলছি, কারণ আপনাদেরকে তো একটু ডেকোরেশন করে দেখাতে হবে, ঠিক না? দেখেন খুব সুন্দর গায়ে মাখা মাখা জল দিয়ে আমি রেডি করে ফেলেছি। আর রেডি হয়ে গেল আজকে আমার পনিরের সবজি। তা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে? আর তারপর উজমের বাবাকে দিয়ে দিলাম, তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। উজমের বাবা টেস্ট করছে, কিন্তু ওর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। আর আমার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আজকে